দোহাই, আর লোক হাসাবেন না। আপনার তাজ্জব সব কথাবার্তায় আমরা অনেক আগেই দেখব। মহাশয়ের থুরি জনাবের কাণ্ডকারখানা ইতিমধ্যে রাষ্ট্র হয়ে গেছে। রোগের সব উপকরণ স্পষ্ট এখন, বলা তো যায় না কখন কি ঘটে যায়। আমরা নিরীহ দর্শক, পেটে অনেকদিন দানা পানি কিছু পড়েনি তো, তাই একটু একটু বেয়াড়া কথাবার্তা মুখ ফসকে বেরিয়ে গেলে কিছু মনে করবেন না। সেই প্রতিদিন সার্কাসে একই অঙ্গভঙ্গি, একই ঠাট্টা মশকরা, আর কাহাতক ভাল লাগে। দোহাই, আর লোক হাসাবেন না। আপনি তো প্রেম দিয়ে, কৃপা দিয়ে, কাব্য দিয়ে আমাদের ধন্য করেছেন। এইবার যদি ক্ষমা দিতেন, অথবা সাপ সাপ বলে দিন শান্তি সেপাই ছাড়া বাংলা মুল্লুকে আর কোনো মনীষী থাকবে না। সঙ্গীতে আপনি রবীন্দ্র ভক্ত, ফুটবলে পেলের কাছাকাছি, আর ধর্মে তো যিশুর পরেই আপনার আসন। জনগণের সাথে মিল মহব্বতের তুলনা হয় না। বলুন, সাধ্য কার আপনার নিন্দে করে? দোহাই, আর লোক হাসাবেন না। গুরুভক্তির কথা আর কি বলবো। আপনার নামে কুলবধূরা সিন্নি মানেন, বৃদ্ধেরা রাতের মোনাজাত দীর্ঘ করেন, পারলে বাঘ ছাগলও একঘাটে জল খায়। তা যা বলেছেন, আপনি না এলে দেশ গোল্লায় যেত। 8 কোটি মানুষের ঘরে কোনো চেরাগ চলত না। আমাদের যুবতীরা কুমারী থাকতো, আর রাস্তার পাশে ন্যাড়া কুকুরটির বাঁকা লেজ কে সোজা রাখত?